বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেইছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন আজকের বাজারে। আশা করি দেখতে পেয়েছেন। হ্যাঁ, একটা কথা, যে আজকের দিনে যে ধরনের রেঞ্জ বাউন্ড বাজার অবস্থাতেও ট্রেড হয়েছে বা বাজারের মধ্যে মুভমেন্ট দেখা গেছে, সেই মুভমেন্টটা কিন্তু নর্মালের দিকে আস্তে আস্তে কিন্তু ফিরে আসছে। এটা কিন্তু একটা সুখবর। আজকের দিনে ট্রেডিং সেট আপের কথা যদি বলি, তাহলে কিন্তু ছোট ছোট দুটো ট্রেডিং সেট আপ হয়েছে, কিন্তু সেখানে স্টপ লসও কিন্তু একটা সেলিং সেট আপে লেগেছে। ফার্স্ট যে মুভমেন্টটার কথা যদি বলেন, তাহলে হচ্ছে এই সব জায়গা থেকে কিন্তু আজকের দিনে এন্ট্রি পয়েন্ট ছিল এবং এক্সিট করা গেছে ছোট্ট স্ক্যাল্পিং আকারে, কিন্তু একটা বাইং সাইডের দিকে ট্রেড করা গেছে, তাও কিন্তু সেকেন্ড হাফে। আর যদি সেকেন্ড ট্রেডটা দেখেন, তাহলে কিন্তু এইখান থেকেই একটা শর্টের প্রোগ্রাম তৈরি হয়েছিল, কিন্তু বাজার চলতে চলতেও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপ সাইডের দিকের জন্য যখন মুভমেন্ট হয়, তখন কিন্তু স্টপ লস লেগে যায়। তারপর আবারও তলার দিকের জন্য মুভ করে, সেখানে আর ট্রেড করার কোনো সুযোগ ছিল না। যাই হোক, এই মুভমেন্টটা কত দূর পর্যন্ত আসতে পারে, আমি কিছু জায়গায় ড্র করে রেখেছি, সেই পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে। তারপর আবারও কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে প্যাটার্ন দেখেই কিন্তু কাজ করতে হবে। কারণ আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন, সেখানে কিন্তু কোনো রকম ডিসিশন নেবার মতন জায়গা নেই বা প্যাটার্ন তৈরি হয়নি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে মুভটা আপসাইডের দিকের জন্য যাবে নাকি তলার দিকে ডাউন সাইডের দিকের জন্য যাবে, বা এই মুভটা আপ সাইডে গেলে কতটা পর্যন্ত যাবে বা ডাউন সাইডে গেলে কতটা পর্যন্ত যাবে, কোনো রকম কিন্তু বাজারের মধ্যে ক্ল্যারিফিকেশন নেই। সুতরাং ইনডিসিশন জোনের মধ্যে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কিছু কিন্তু বুঝতে পারবেন না। ছোট ছোট প্যাটার্ন তৈরি হয়েছে, কালকের দিনেও কিন্তু আমরা দেখবো যে সেন্সেক্স এর এক্সপায়ারি আছে 19-20, হয়তো মুভমেন্টটা এক্সপেকটেশন অনুযায়ী একটু বাড়তে পারে। ব্যাংক নিফটিতে একটা পারফরমেন্স বেটার দেখতে পারেন, কিন্তু নিফটি বলুন রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকবে, কিন্তু আজকের থেকে ভালো ট্রেডিং সেট পাবেন সেইটুকুনি কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে যদি বাজার খোলে, তাহলে কোন জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, এই 25,700 থেকে 680, এখানে একটা জোন ড্র করে দিয়েছি, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এর তলায় যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউন হয়েছে, হওয়ার পর দেখলেন যে এই জোনটা ব্রেক করে দিয়েছে, তাহলে একটা বাউন্সের জন্য কমসে কম ওয়েট করবেন। যদি দেখেন যে উপরের দিকে আস্তে আস্তে করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য কিন্তু মুভমেন্টটা কন্টিনিউ হবে, এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে তলার দিকে 25,680 তলায়, ততক্ষণ পর্যন্ত মোমেন্টামটাকে কিন্তু হোল্ড করতে পারেন এবং স্ক্যাল্পিং রূপে একটা ট্রেড বার করতে পারেন। এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু কোনো কারণেই দেখলেন যে তলার দিকে 25,680 এই রেঞ্জটা ব্রেক করতে পারছে না, অ্যাকচুয়ালি 80 নয় 85 হবে, কিন্তু ওই মোটামুটি 680 ধরে চলছি। যদি দেখেন যে তলার দিকের জন্য নেমে এসছে কিন্তু আর ব্রেক করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপসাইডের দিকের জন্য ঘোরার চেষ্টা করবে এবং সেখানে প্যাটার্ন তৈরি হবে। যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই রকম অনুযায়ী কিন্তু মুভমেন্ট গুলো পাবেন। হ্যাঁ, রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, খুব বেটার যে মুভমেন্ট হবে তা কিন্তু। এবার বাজারকে যদি এখান থেকে ঘুরতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, বাজারকে যদি ঘুরতে হয় তাহলে নতুন কিন্তু প্যাটার্ন 5 মিনিটের ফ্রেমে কিন্তু তৈরি করতে হবে, এবং আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখা যায়, তাহলে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কোনো ধরনের প্যাটার্নের কিন্তু আজকের দিনে আমরা কিন্তু বুঝতেই পারছি না যে আলটিমেট এই মুভটা তলার দিকে শিফট করবে নাকি এখান থেকে উপরের দিকের জন্য যাবে। কারণ আমরা দেখেছিলাম কি, যে যখনই ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে দিলেন, লাইভ হাইয়ের থেকে প্রায় 30 পয়েন্টের কাছাকাছি লাইভ হাই, সেখান থেকে গ্যাপ আপ হয়েছে, সেই সব জায়গা থেকেই তলার দিকের জন্য প্রথম 5 মিনিটেই যা ট্রেড কভার হয়ে গেছে। তারপর এখন বাজার যদি দেখেন, একটা রেঞ্জের মধ্যেই কিন্তু চলছে আলটিমেট। সারা দিন দেখেছেন, কালকের দিনে আজকের দিনেও কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়েছে, এই রেঞ্জের মধ্যেই কিন্তু চলছে। এবার এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু কোনো রকম প্যাটার্ন তৈরি হয়নি, তাহলে এখানে কিন্তু কোনো রকম ডিসিশন নিতে কিন্তু পাচ্ছি না। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যেরকম যেরকম ছোট ছোট প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করছি না। এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউন হয়ে গেল এবং 25,680 তলায় চলতে শুরু করেছে, তাহলে কিন্তু একটা সেল অফ পাবেন, এবং সেই সেল অফটা কতদূর পর্যন্ত আসতে পারে, এই সুইং লোটার কাছাকাছি দাঁড়াতে পারে, বা যদি মোমেন্টামের সঙ্গে আরো তলার দিকে পড়তে থাকে, যতক্ষণ মোমেন্টাম থাকবে একদম সেই সময় পর্যন্ত হোল্ড কিন্তু করতে পারেন। আর এই মোমেন্টামটা কখন আসতে পারে, একদম মর্নিং সেট আপটাতেই চলে আসতে পারে, মানে 15-20 মিনিট বাজার খোলার পর, তারপর যে মুভমেন্টটা শুরু হয়, সেই মুভমেন্টে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য মোমেন্টামটা ভালো পাবেন। আর যদি বেলার দিকে দেখেন যে এই লেভেলটা ব্রেক করতে চলছে, তাহলে কিন্তু সেখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম সিচুয়েশন দাঁড়াবে সেই অনুযায়ী ট্রেড করতে হবে। এবার যদি এই মুভটা তলার দিকের জন্য আসে বা
বড়সড় যদি দেখেন যে 25,680 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে যে মোমেন্টামটা পাবেন সেটা ইম্পালসিভ মুভ হিসেবে কিন্তু কাউন্ট হবে। তারপর কিন্তু আবার রেঞ্জ বাউন্ড সিচুয়েশন মানে একটা বাউন্স ব্যাক পাবেন। তারপর আবারও তার ডিপ নেবে। তারপর সেটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করতে পারে, তাহলে সেকেন্ড হাফের জন্য একটা সুন্দর মোমেন্টাম আমরা পেতে পারি আবারও আপসাইডের দিকের জন্য, বা কন্টিনিউশন প্যাটার্ন যদি তলার দিকে তৈরি হয় তাহলে ডাউন সাইডের দিকের জন্য। আর যদি না সেটা হয় তাহলে সারাদিন টাইম পাস করবে একটা রেঞ্জের মধ্যে, কিন্তু কালকের দিনটাও সমাপ্ত হবে। এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তলার দিকের জন্য বাজার এসছে। আমরা একটা এখান থেকেই একটা ট্রেডিং সেট আপ পেয়েছিলাম, সেইটাই কিন্তু কাজ করতে পেরেছি। তারপরে এখানেও একটা শর্টের পজিশন বানিয়েছিলাম ঠিক এই সব জায়গাটার কাছাকাছি, সেই শর্টটা কিন্তু বেশ কিছুটা পর্যন্ত আমরা হোল্ড করতে পেরেছি। কিন্তু নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে কিন্তু স্টপ লস লেগে গেছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু স্টপ লসটা লাগেনি। যাই হোক, সেই মুভমেন্টটা হয়েছে। এবার বাদ বাকি যেটুকুনি জায়গা আছে সেটা হচ্ছে এই জায়গাটা দেখার, সেটা হচ্ছে 60,100 থেকে 60,080 এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে ড্র করে রেখে দিয়েছি। এই জায়গাটার কাছাকাছি এসেই যদি দেখেন যে বাজার থেমে গেছে, তাহলে এখান থেকে আবারও ঘোরার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রথম দিকটা প্রথম হাফে আপনারা কি দেখতে পাবেন যে বাজারের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন। আর যদি কোনো কারণে দেখেন যে 60,100 এই রেঞ্জটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে ওয়েট করবেন একটা ছোটখাটো বাউন্স হওয়ার পর। যদি দেখেন যে রিজেকশন চলে এসছে, তারপর কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন। এবং মর্নিং সেট আপটা কি হতে পারে, যে একটা সুন্দর মোমেন্টাম কিন্তু ক্যাপচার করতে পারেন এবং তলার দিকে নেমে আসতেই পারে এই সুইং লোটার কাছাকাছি, যেটা হচ্ছে 59,894-95 এই জায়গাটার কাছাকাছি। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই জায়গাটা কমপ্লিট হয়েছে, তারপর আবার একটা বাউন্স দিয়েছে, প্যাটার্ন ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী তৈরি করছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে সেকেন্ড হাফে আবারও কিন্তু উপরের দিকের জন্য বাউন্স ব্যাক করা। বা তলার দিকে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য ডিপ পাবে। কিন্তু যতক্ষণ কতটা পর্যন্ত আসবে এইটা কিন্তু বিশ্লেষণ করতে গেলে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন ছাড়া কিন্তু কোনো গতি নেই। কারণ এই যে মুভটা চলছে উপর থেকে তলার দিকের জন্য, যে মুভটা দেখতে পাচ্ছেন সেটা র্যালি ফেজে চলছে, সেটা নয় এখানে গিয়ে আটকাবে, নয়তো এই মুভমেন্টটা আরো তলার দিকে হবে, তারপর প্যাটার্ন তৈরি হবে। সেটা যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সম্ভব হয়, তৈরি হয়, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে লাইভ মার্কেট চলাকালীন, তখন সেই রকম অনুযায়ী কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। এছাড়া কিন্তু নর্মালি বলার কিছু নেই, কারণ যতক্ষণ না চার্ট তৈরি হচ্ছে, চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হাতে কিন্তু কিছু করার নেই। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ ওপেন হয়েছে কোনো কারণে, কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, তাহলে এই 60,400 এই যে জায়গাটা 390-400 এই জায়গাটার উপরে গ্যাপ আপ হতে হবে। তারপর তলার দিকে ছোটখাটো ডিপ নেবার পর কন্টিনিউ শাসন করতে হবে। তারপরে কিন্তু ইম্পালসিভ মুভ আপ সাইডের দিকের জন্য কনভার্ট হতে পারে, বা ডাউন সাইডের দিকেও ইম্পালসিভ মুভ হতে পারে। সেক্ষেত্রে নেক্সট প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটি ভাবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য করার যেটা বিষয়, সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে হচ্ছে 25,680-700 এই জায়গাটা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 60,100 এই জায়গাটা। এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে, তাহলে তলার দিকের জন্য নিফটিও যেমন আসবে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। তারপর ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হবে, সেরকম সেরকম অ্যাকশন হবে। আর যদি দেখা যায় যে এই রেঞ্জগুলোকেই ব্রেক করতে চাইছে না কিন্তু কাছাকাছি এসছে, তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরবে, তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। যদি দেখা যায় কোনো কারণে দেখলেন যে এখানে আর এই সুইংটা ব্রেক করছে না, মানে এইখানে যে ড্র করেছি 60,100, বা এই নিফটির ক্ষেত্রে দেখছেন যে 25,680 এই রেঞ্জটা ব্রেক করছে না, বারবার তলার দিকের জন্য আসছে কিন্তু তলার দিকে ব্রেক করতে পারছে না কিছু, তাহলে জানবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরবে, সেটাও কিন্তু ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্ট হবে। এবং সেক্ষেত্রে ট্রেডিং সেট আপ মর্নিং সেট আপটায় যদি পান, বারবার যদি রিয়াকশন হয়, তাহলে হচ্ছে প্রথম হাফ অ্যান আওয়ার ওয়েট করবেন। ইন্টারডে সুইং হাই যদি ব্রেক করে দেয়, তাহলে ওপরের দিকের জন্য মুভ নেওয়ার চেষ্টা করুন। আর যদি এই লো গুলো ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, যদি ওপরের দিকে বাউন্সের পরও যদি দেখেন যে সাস্টেন করতে পারছে না, তাহলেও ইন্টারডে সুইং লো ব্রেক করার পর কিন্তু একটা শর্ট করতে পারেন, তাহলেও কিন্তু তলার দিকের জন্য মুভ কিন্তু পাবেন। ওভারঅল বাজার যদি দেখেন রেঞ্জ বাউন্ডই থাকবে। ব্যাঙ্ক নিফটির পারফরমেন্সটা বেটার হতে পারে, সেন্সেক্স এর পারফরমেন্স এর জন্য মাঝে মাঝেই একটা করে হয়তো হঠাৎ মুভ চলে আসতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। হ্যাঁ, এবার যদি
কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে বাজার রাখে, তাহলে কালকে নয় পরশু দিন একটা ভালো ট্রেডিং সেট হতে পারে, এটাই কিন্তু এক্সপেকটেশন করবো। এছাড়া নর্মালি কালকের দিনের জন্য স্ক্যাল্পিং এর উপর যদি দিন আর মর্নিং সেট আপটা যদি পান ওর উপর যদি দিন, তাহলে মর্নিং সেট আপ যদি পেয়ে যাওয়া যায় কিন্তু তাহলে হচ্ছে আপনার সেকেন্ড হাফে বা বেলার দিকে যে ট্রেড গুলো বেরোয় সেই ট্রেড গুলোর মধ্যে কিন্তু নয়েস ক্রিয়েট হবেই, এটা ট্রেড করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা কিন্তু থাকবে না। সুতরাং ফোকাস রাখুন এই দুটো লেভেলের ওপর, এর ওপরেই কিন্তু ডিপেন্ড করছে কালকের দিনের মার্কেট। যদি ব্রেক করতে পারে তার সলিউশনও বললাম, যদি ব্রেক না করতে পারে তার সলিউশনও বললাম, এবং যদি গ্যাপ আপ হয় তলার দিকের জন্য টিপ নেবার পর যদি হাই ব্রেক করে ইন্ট্রাডে হিসেবে চলে তাহলে আপসাইডের দিকের জন্য ইম্পালসিভ মুভ পাওয়া যেতেই পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।